হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, আমাদের এখানে বাজারের দিন। আমাদের এখানে শনিবার আর মঙ্গলবার হাট বসে, প্রতিদিন বাজার বসে না। তো আমি, বোন আর মেয়ে মিলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে। আমার শ্বশুরই বাজারটা করে, কিন্তু ওনার আজকে একটু কাজ ছিল বলে উনি আসতে লেট করছিল বলে সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমি বললাম আমি বাজারটা করে নিয়ে আসি। তো চলো যাওয়া যাক বাজারের দিকে। এই যে চলে এসেছে আমাদের অটোতে উঠে গেলাম আমরা। তার মধ্যে সৃজিতা তো অটোতে উঠে খুব খুশি। ও গাড়ি চড়তে খুব ভালোবাসে, যে কোনো গাড়ি চড়তে খুব ভালোবাসে। এই যে আমাদের স্টেশন, চলে এসেছি বাজারে গিয়ে এবার চলুন দেখা যাক কি কেনা যায় বাজার থেকে। বাজারটা অনেকটা বড়, মানে এখান থেকে শুরু হয়েছে, এর শেষ পর্যন্ত আমরা যাইনি, তার আগে আমাদের বাজার হয়ে গেছে। তো যাই হোক, এখানে সৃজিতা কোলে উঠতে চাইছে, একদম হাঁটতে চাইছে না। ওকে কোলে নিয়ে টুকটুক করে যাচ্ছি তিনজনে মিলে বাজার করতে। এখানে নিলাম আলু। এখন তো শীতের শুরু হয়ে গেছে, তো নতুন আলু উঠে গেছে। শীতের শেষ প্রায়, শুরু কোথায়। তো আর এই যে এই মহিলাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি। ইনি হচ্ছে মানে হাটে বাজার নিয়ে বসে আর কি, দোকান দেয় হাটে। আর এই লোকটা হচ্ছে আমার কাকা শ্বশুর, এনারা দুজনেই বসে। তো কাকি শাশুড়ি এখানে মেয়ের সাথে একটুখানি গল্প করছিল। যাই হোক, চলুন বাজার করি। এই দেখুন কি ফ্রেশ শাক। এখানে না মানে জমি থেকে তুলে নিয়ে আসে, ডাইরেক্ট বাজারে নিয়ে আসে, একদম পুরো ফ্রেশ সবজিটা পাওয়া যায়। আর শহরে তো এটা হয় না। শহরে হচ্ছে আমাদের এখান থেকে যায় সেই জিনিসটা, মানে আমরা দিন সকালবেলায় নিয়ে যায়, খেতে গেলে ওইটা অনেক দিন হয়ে যায়, তারপরে সেটা খাই, মানে ফ্রেশটা আর পাই না। তো এখানে আসলে না, আমার না বাজারে আসলে শুধু মনে হয় কি সবজি কিনি, খাই আর না খাই, কিনতে ইচ্ছা করে। এত টাটকা টাটকা সবজি দেখে মনে হয় সব কিনে নিই। তো যাই হোক, এখানে বাজার করছি। বাজার করতে করতে মানে এখানে মেয়ে আমাকে কড়াইশুঁটি তুলে দিচ্ছিল, আর কড়াইশুঁটি তোলা দেখে দোকানদার ওকে আবার খেতেও দিয়েছে কিছুটা, বলছে এটা বাড়িকে খাবে। দেখুন কেমন টুকটুক করে কড়াইশুঁটি খাচ্ছে। এখানে সৃজিতা আমার সাথে গল্প করছে আর বাজার করছে। আমি এখানে উচ্ছে কিনছিলাম, সেটাও জিজ্ঞাসা করছে কেন কিনছি। আর এই যে এই বেগুনগুলো না মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে, মাছের ঝোল দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো কিছুটা বেগুনও নিয়ে নিলাম, নিয়ে এবারে চলছি। এখানে সৃজিতা প্রচণ্ড বিরক্ত করছিল, তাই জন্য জয়িতা ওকে নিয়ে একটুখানি কোলে নিয়ে খেলছিল, একটু ফোন দেখাচ্ছিল, তাতে একটু আনন্দ পায় আর কি। সৃজিতা জয়িতাকে জিজ্ঞেস করলাম কি খাবে, তো ওরা বললো চাউমিন খাবো। বিশ্বাস করো, পুরো বাজার ঘুরে একটাও চাউমিনের দোকান পাইনি। তাই জন্য আমরা এখন যাব বগুলায়, কিন্তু এই বাজারটা নিয়ে যাওয়া তো আর সম্ভব নয়। তাই জন্য আমার শ্বশুরকে ফোন করেছি, আমার শ্বশুরকে বলেছি রাস্তা থেকে নিয়ে নিতে বাজারটা। তো ওই রাস্তা দিয়ে আমরা বগুলা যাব, রাস্তা থেকে নিয়ে নিতে বলেছি শ্বশুরকে দিয়ে, তারপরে আমরা যাব বগুলাতে চাউমিন কিনতে। শ্বশুরকে দিয়ে দিয়েছি বাজারটা, এখন আমরা রয়েছি গাড়িতে। আর এখানে জয়িতা সোয়েটার পরেনি, মানে স্টাইল দিচ্ছিল বলে তাই সোয়েটারটা পরে আসেনি। এখন বলছে প্রচণ্ড ঠান্ডা লাগছে, গাড়ি চলছে তো, গাড়ির হাওয়াতে খুব ঠান্ডা লাগছে। সৃজিতাও তাই, এখন বলছে কাপ দিচ্ছে, মা আমার ঠান্ডা লাগছে। মেয়ে আমার গুটি সুটি দিয়ে আছে, এত পরিমাণে ঠান্ডা, ওই জন্য জড়িয়ে ধরেছে। আমার কাকি শাশুড়ি একটা চিপস কিনে দিয়েছে, চিপসটা ধরে নিয়ে যাচ্ছে। চিপসটা খাচ্ছেও না, যতক্ষণ না চাউমিন দাও ততক্ষণ চিপস খাবে। সৃজিতা তো বেজায় খুশি, দেখুন কেমন হাসছে চাউমিন খাবে বলে। ওর যে ঠান্ডা লাগছে না, ওর যে চাউমিন খাবে সেইটার জন্য ঠান্ডাটাও ভুলে যাচ্ছে। আমি ওকে প্রতিদিন বাইরের খাবার দিই না, ওই মাসে 2-3 মাস পর একদিন দিই, তাও যদি প্রচণ্ড বায়না করে তাহলে। যেমন আজকে প্রচণ্ড বায়না করেছে, সেই জন্যই ওকে বলেছিলাম যে বাড়িতে গিয়ে চাউমিন বানিয়ে দেবো, ও কিছুতেই শুনছিল না, তাই বাধ্যতামূলক আমি যাচ্ছিলাম ওকে নিয়ে। এই দেখুন এটা কী বলুন তো, এটা হচ্ছে ট্রেন যাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। আর দাদা এখানে ঠান্ডায় আমাকে বলছে চাদরটা, তো সোয়েটারটা আমাকে খুলে দেয়। আমি বলছি আমি সোয়েটারটা দিয়ে আমি ঠান্ডায় মরবো না কি, তাও আমাকে বলছিল। বেচারিকে দেখে আমার প্রচণ্ড কষ্টও হচ্ছিল, কিন্তু আমার কাছে তো একটাই ছিল, কি আর করার। সে যাই হোক, তারপরে আমরা আর গতকাল না আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড, এইরকম ঠান্ডা আগে কখনো ফিল করিনি, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। দেখতে দেখতে চলে আসলাম বগুলাতে। এই যে চলে এসেছি দোকানে এসে আমাদের অর্ডার করাও হয়ে গেছে। এখানে তো স্ত্রীটা প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে, ওখানে টেবিলে বসে খাবে বলে। তা আমি বলেছি না, বাড়িতে
ওকে দোকানে বসেই খাওয়ালাম। তো হচ্ছে এইখানে না গাড়ি পাওয়া যায় না, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিলো, যা আসার সময় তো দেখলেন একটুও গাড়ি, রাস্তা পুরো ফাঁকা, গাড়ি একটাও নেই। তো সেই জন্য আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। তো ওখানে কান্নাকাটি করছিলো, আমার কিছু করার ছিল না, বাড়িতে নিয়ে এসে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ঘুমাতে, এখন অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে আর নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।